আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ছুটির দিনগুলোতে ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়, তো ঘুম থেকে আজ উঠতে অনেকটাই লেট করে ফেলেছি। এরপর উঠে ঝটপট আমাদের জন্য সকালের নাস্তাটা বানিয়ে ফেলবো। আজ ফ্রিজে ফ্রোজেন রুটি ছিল না, তাই কিন্তু এই বাড়তি ঝামেলাটা করতে হচ্ছে। ফ্রোজেন রুটি বা পরোটা থাকলে সকালে কিন্তু এই প্যারাটা নিতে হয় না, আর সকালটা খুব রিল্যাক্সে শুরু হয়। সকালবেলা আমাদের জাস্ট 3টা রুটি হলেই হয়ে যায়। তো এই 3টে রুটির জন্য প্রতিদিন সকালে বেলা বেলের এই ঝামেলাটা করতে চাই না, তাই আমি রাতের বেলায় একটু বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি। আমাদের বাসায় একটার বেশি রুটি কেউ খায় না, আমরা মানুষ 3 জন, আর 3টা রুটি লাগে। তো আমি ব্যাটারটা সেই হিসেবেই গুলেছি যেন 3টাই হয়। তো দেখলাম 4টা হয়েছে। তো যে একটা বাড়তি হয়েছে সেটাও কিন্তু আমাকে রেখে দিতে হবে, কেউই কিন্তু খাবে না। তো কথা বলতে বলতে একে একে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার রুটিগুলো ভেজে ফেলবো। আর অন্য পাশে আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি, কারণ চা ছাড়া তো আমার সকালের নাস্তাটা অসম্পূর্ণই থেকে যায়। ভিডিওতে ভয়েস দেওয়া ইদানিং আমার খুব বেশি বিরক্তিকর একটা কাজে পরিণত হয়েছে। দেখা যায় ভিডিও শ্যুট করা, এডিটিং করা আমার সময়ের আগেই হয়ে যায়, তবে ভয়েসটা আমি একদমই দিতে পারি না, বা আমার খুব বেশি অলসতা আসে। যেদিন আসলে ভিডিও আপলোড করব সেদিন সকালে বা সেদিন বিকেল থেকে আমি ভয়েস দিতে থাকি। যে কোনো কাজই একটু সময় নিয়ে করলে কিন্তু পারফেক্ট হয়, তবে আমি সময়ের কোনো সুযোগই রাখি না। একদম যখন হাতে সময় থাকে না তখনই আমি ভিডিওতে ভয়েস দিতে আসি। এত কিছু করে একটা ভিডিও পাবলিশ করার পর যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন তখন এত বেশি ভালো লাগে। আমি অফ ক্যামেরায় নাস্তাটা করে ফেলেছি, আর এখন আদনানকে দিয়েছি একটু নাস্তাটা যেন নিজে নিজে করে। তো ও 2-3 বার একটু নিজ হাতে খেয়েছে, পরে কিন্তু আসলে আমাকেই খাইয়ে দিতে হয়েছে। মশলার জারগুলো খালি হয়ে গিয়েছে, তো এগুলো এখন রিফিল করে নিব। তবে আজ আর ওয়াশ করব না, জাস্ট আমি ভিজা একটা ন্যাকড়া দিয়ে উপর দিয়ে ভালোভাবে মুছে দিয়েছি। তো এখন সবগুলো জার রিফিল করে নিব। ছুটির দিন হলেও কিন্তু আমার কোনো ছুটি নেই, আজ স্কুল বন্ধ ছিল। তো সকাল থেকে বাসার অনেক বাড়তি কাজ আমি করেছি, তার মধ্যে আজ বাসায় বাজারও করা হবে। তো বাজার আসার আগে মোটামুটি সবগুলো কাজ সেরে রেখেছি, যেন বাজার আনলে আমি আর কোনো কাজে হাত দিতে না হয়, আর বাজারগুলো গুছিয়ে রাখতে পারি। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো কাজের চাপ যখন মাথায় থাকে আর সেই কাজটা সুন্দর করে সম্পূর্ণ হয়, তখন কিন্তু মনটা খুব বেশি ভালো হয়ে যায়। একটা বাসায় তো নানান ধরনের কাজ থাকে, আর বেশিরভাগ কাজের ধরনই প্রতিদিন একই রকম। তো আমি সেই সব কাজ সেরে এসেছি বাজার পাঠানোর আগে। তো এই তো পুরো বাসাটা যখন আমি গোছানো শেষ করেছি, কিছুক্ষণের মধ্যেই বাসায় অনেকগুলো বাজার পাঠিয়ে দেয়। আপনারা অনেকেই জেনে থাকবেন আমাদের মাসিক বাজারটাই করা হয়, বিশেষ করে মাছটা আমাদের আসলে একটু দূরে গিয়েই যেহেতু বাজারটা আনে, তো প্রতিদিন বা সপ্তাহে যাওয়া আদনানের বাবার জন্য অসম্ভব, তাই তিনি একটু বেশি করেই আনেন, যেন মাস বা 15 থেকে 20 দিন হয়ে যায়। তো এখানে নানান ধরনের মাছ দিয়েছে, আর এখন যেহেতু শীতকাল এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো সবগুলো মাছ আমি একে একে ধুয়ে নিয়েছি, আর যেগুলো কাটার দরকার ছিল সেগুলোও কেটে নিয়েছি। মাছ আমি সবসময় বক্সে করেই রাখি, এতে করে মাছের স্বাদটা যেমন ভালো থাকে, এর পাশাপাশি আমার ফ্রিজটাও কিন্তু নোংরা হয় না। পাবদা মাছটা আমি কেটে রাখিনি, এগুলো কাটতে যেহেতু খুব একটা ঝামেলা হয় না, তাই ভালো করে ধুয়ে এগুলা বক্স করে রেখে দিয়েছি। আর এই তো কথা বলতে বলতে আমার সবগুলো মাছ কিন্তু বক্সে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখতে খুব সুন্দর পরিপাটি মনে হলেও এটার পিছনে আমার কিন্তু লম্বা একটা সময় গিয়েছে। আমার পাকঘরের জানলাটা দিয়ে ইদানিং অনেক বেশি রোদ আসছে, তো অতিরিক্ত আলো আর রোদের কারণে আমার মাঝে মাঝেই ক্যামেরার ফোকাসটা ভালো আসে না। আপনাদের দেখতে কোনো অসুবিধা হয় কি না সেটা প্লিজ জানাবেন। আর এটার আসলে কোনো সমাধান আমার কাছে নেই, যে কয়েক মাস শীত থাকবে আমার এই জানলাটা দিয়ে এরকমই রোদ আসবে।
আমার এই বক্সে মাছ রাখা আপনারা খুব পছন্দ করেন, আর যতবার আমি আপনাদের সঙ্গে এরকম মাছের বাজার গোছানোর ভিডিও শেয়ার করেছি আপনারা খুব বেশি পছন্দ করেছেন। তো আমার আজকের ভিডিওটিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আমার অনেক নীরব দর্শক আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন, তবে লাইক এবং কমেন্ট ছাড়া। তাদের কাছে আজ আমার অনুরোধ রইল, প্লিজ আপনারা যারাই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। মাছগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু কাঁচা সবজি এনেছি, আর সবজিগুলো এখন একটু গুছিয়ে রাখছি। এই শীতের সবজি খাওয়া যেমন মজা, দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যায়, এত টাটকা থাকে। তো মোটামুটি সব কাজ শেষ করেছি, এখন দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজ রান্না হতে হতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আমাদের বাসায় যেদিন মাছ বাজার আনা হয় সেদিন আমরা কোনো মাছই ভেজে রান্না করি না, যেহেতু তাজা থাকে মাছগুলো। আর আদনানের বাবা সবসময় একটু বেছে নদীর মাছগুলোই আনার চেষ্টা করে, একদম টাটকা থাকে। তো সেই মাছগুলো যখন না ভেজে রান্না করা হয় তাজা, তো খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাতটা আমি আগেই রান্না করে রেখেছি, এখন দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি, খুব দ্রুতই যেন হয়ে যায়। শীতের সময় সব তরকারিতে ধনেপাতা তো মাস্ট, যে কোনো তরকারিতেই ধনেপাতা দিলে তরকারির টেস্ট কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তো আমারও মাছ রান্না হয়ে গিয়েছে, এখন দুটো তরকারিতেই আমি পরিমাণ মতো ধনেপাতা দিব। আর ধনেপাতাটা আমি খুব বেশি ইউজ করি, কারণ আমার কাছে এটার ফ্লেভার খুব বেশি ভালো লাগে। আর এই তো আমার কিন্তু আজকের মতো রান্নাবান্না শেষ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাছগুলো খুব মজা লেগেছিল। সকালবেলায় খালা এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে, কিন্তু আমি ভুলেই গিয়েছি এগুলো শুকাতে দিতে। তো এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, এখনই দিয়ে দিলাম। আমি সব কাজ সেরে গোসল করে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পরই মাগরিবের আজান হয়ে গিয়েছে। এখন মাগরিবের আজানের সময়ও কিন্তু অনেক বেশি আলো থাকে, দেখে মনেই হচ্ছে না যে অলরেডি কিন্তু মাগরিবের সময় হয়ে গিয়েছে। সন্ধ্যায় আদনানকে নিয়ে বের হয়েছিলাম, কারণ ও ফুচকা খাওয়ার বায়না করেছে। তো এসে দেখলাম নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ছোটোখাটো, তো ভাবলাম খাবার টেস্ট করে দেখি কেমন, তাই হালকা পাতলা একটু খাবার অর্ডার করেছিলাম। তো খেতে মাশাআল্লাহ খুব বেশি ভালো ছিল, আর দামটাও খুব রিজনেবল ছিল। তো আমরা সন্ধ্যার নাস্তা খেতে থাকি, আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।